গাইস, তো আজকে আমরা 24 ঘন্টা এই বাইকে কাটাবো। এখন বাজে আমাদের 7টা। তো আজকে 7টা থেকে কাল সকাল 7টা পর্যন্ত আমরা এই বাইকে কাটাবো। তো চলো দেখা যাক আজকের এই চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি কিনা। চ্যালেঞ্জ তো আমি কমপ্লিট করবই, কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে আমাকে 24 ঘন্টা বাইক থেকে নামা চলবে না। 24 ঘন্টা একটা মানুষ দৈনন্দিন জীবনে যা কিছু করে সেগুলো আমাকে এই বাইকের উপর বসে করতে হবে। দিনের বেলাতে তো অতটা অসুবিধার মুখে পড়তে হবে না, কিন্তু এই শীতের গভীর অন্ধকার রাত পার করে কি আমি সূর্যের আলো দেখতে পাবো, নাকি রাত্রে কোনো হিংস্র পশু পাখির সম্মুখীন হতে হবে আমাকে? এই ঠান্ডার মধ্যে আমরা সকাল থেকে একটা গেঞ্জি গায়ে দিয়ে বাইক চালাচ্ছি। তো এখন আমাদের সকালবেলা, বাঙালির সকালবেলা চা দিয়ে শুরু হয়। তো আমরা এখন চা খাবো। তো চা খাওয়ার জন্য এখন আমার ভাই রয়েছে এখানে, চা আনতে যাবে। তো আমি বাইক থেকে নামতে পারবো না, আমাদের এই চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য বাইকে আমাকে 24 ঘন্টা থাকতে হবে। আচ্ছা, আমার ভাই চা নিয়ে চলে এসছে। তো এবার আমরা দুজন চা খাবো। চাটা খুবই ভালো বানিয়েছে, এটা হচ্ছে 5 টাকার চা। তো আমরা এই চাটা কমপ্লিট করার পর আমরা আমাদের বাকি চ্যালেঞ্জ কমপ্লিট করব। এই চা নিয়ে আসার জন্য ভাইকে বাইক চালানো শেখাতে হবে, তাই আমি তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে একটা সেফ রাস্তাতে গেলাম। তো গাইস, জানি না কি হতে চলেছে। ও বাইকটা চালাবে এবারে। ফার্স্ট বাইকের চাবিটা খোল। আচ্ছা ঠিক আছে, বাইকের চাবিটা খুলেছিস, এবারে ক্লাসটা ধর, ক্লাসটা টিপে ধরেছিস। এবার স্টার্ট মার, সেলফ স্টার্টটা মার। ওকে, এবারে ফার্স্ট গিয়ার মার। গাইস চালাতে পারছে, আস্তে আস্তে চালাতে পারছে। দেখো গাইস, অবশেষে আমি একটা গুড টিচার। ওকে ওকে ওকে, থাম 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 থাম, ব্রেক। ওকে আমি আর বেশিক্ষণ চালাতে দিতে পারবো না, কারণ এই মুহূর্তে যদি গাড়ি ফেলে দেয় তাহলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করা হবে না। তারপর ওর কাছ থেকে ড্রাইভিং নিয়ে আমি সামনের দিকে এগোতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা আখের রসের দোকান দেখতে পেলাম। এত কম টাকায় আমরা আখের রস খাবো এটা আমরা ভাবতেও পারিনি। তো গাইস, এখানে কাকু আমাদের আখের রস করছে। আখের রসটা হয়ে গেছে। কত করে? 10 টাকা। এবারে তোমাদের যে জায়গাটাতে নিয়ে যাব সেটা খুবই একটা দারুণ জায়গা। জানি না পুরোটা আমরা যেতে পারবো কি না, বাট আমার তো চ্যালেঞ্জ চলছে, আমি এই গাড়ি থেকে নামতে পারবো না। তাও দেখবো যতটা কাছাকাছি যাওয়া সম্ভব আমরা যাব। দেখবো সকালবেলা ওই জায়গাটা খুবই দারুণ লাগে। তো আমরা এবার ওই জায়গাটাতে যাব। আমাদের খিদে পাচ্ছিল, তাই অনেক খোঁজাখুঁজির পর অল্প কিছু খাবার জোগাড় করে প্রায় 10 কিলোমিটার রাস্তা পার করে অবশেষে একটা সুন্দর জায়গাতে এসে পৌঁছলাম। তো গাইস, ফাইনালি আমরা সেই সারপ্রাইজ জায়গাতে চলে এসেছি। এখন প্রচুর রোদ উঠেছে। তো এখন ঘড়িতে তোমাদের 9:25 বাজে। এটা হচ্ছে আমরা ডায়মন্ড হারবারের কাছাকাছি রয়েছি। ওই সাইডে রয়েছে আমাদের হলদিয়া। তো আমরা হলদিয়া ঠিক নদীর বিপরীত দিকে রয়েছি। তো গাইস, এবার আমরা টিফিন করব এই মুড়ি আর আলুর চপ খেয়ে। তো চলো টিফিনটা করা যাক। আমরা টিফিন করতে করতে দেখছিলাম পৃথিবীর অপরূপ দৃশ্য, আর দেখছিলাম কত মানুষ এখন এই নদীর উপর জীবনের ঝুঁকি নিয়ে তাদের জীবন যাপন করে চলেছে। এদের আশা ভরসা এই নদী। আমরা প্রাকৃতিক দুর্যোগে যখন ঘরের মধ্যে দরজা জানালা আটকে বসে থাকি, এরা তখন মাঝ নদীতে প্রকৃতির সাথে লড়াই করে চলেছে। এই নদীর তীরে কিভাবে আমাদের সময় চলে গেল আমরা বুঝতে পারলাম না। তাই ভাই নদীর চর থেকে ফিরে আসার পর আমরা এই নদীর কাছ থেকে বিদায় নিলাম। এখন ধরে বাইক চালাচ্ছি, হাতের এই শিরাগুলো খুব ব্যথা হয়ে আছে। তো এবার আমাদের একটু লাঞ্চ করতে হবে, খুব খিদে পাচ্ছে, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। এটা আমাদের ফার্স্ট টাইম 24 আওয়ার চ্যালেঞ্জ হচ্ছে। তো বাইক চালিয়ে চালিয়ে তোমরা বুঝতে পারছো আমরা সেই নদীর ধার থেকে লাল মাটির জায়গা থেকে উঁচু নিচু অনেক কিছুর ওপর থেকে গাড়ি চালিয়ে চালিয়ে আসছি, পুরো হাতের এই শিরাটা ব্যথা। তো এবারে আমরা একটু কিছু খাবার জন্য যাব। তো তোমাদের জন্য আরেকটা কথা রয়েছে যে আমার বাইকের লাইসেন্স নেই। তো সামনে এখানে পুলিশ থাকে, তো আমি জানি না এদিকে পুলিশ আছে কি না। যদি এদিকে পুলিশ থাকে তো আমাদের খাওয়াটা, লাঞ্চটা পুরোটা নষ্ট হয়ে যাবে। তো গাইস চলো এবার যাওয়া যাক, লাঞ্চ করার জন্য কোনো দোকান পাওয়া যায় কি দেখি। গাইস, সত্যি খুব বেঁচে গেছি আমরা, এখানে পুলিশ নেই। এবারে আমাদের লাঞ্চটা সত্যিই হবে। অনেকক্ষণ ধরে আমরা না খেয়ে আছি, সেই সকালে আলুর চপ মুড়ি খেয়েছিলাম, বাট এবারে এইখানটাতে পুলিশ থাকার কথা, বাট এখানে নেই। তো চলো এবারে বিরিয়ানি বা কোনো ভাতের হোটেল যদি পাওয়া যায় তো ওখানে যাওয়া যাক। লেটস গো গাইস। এই সময়টায় কোনো ভাতের হোটেল না পেয়ে আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিল। তারপর আমরা পেয়ে গেলাম অনেকগুলো বিরিয়ানির দোকান। বিরিয়ানির দোকানে গিয়ে ভাই বিরিয়ানি খেয়ে তারপর আমার জন্য পার্সেল করে নিয়ে আসে। তো গাইস, আমি আর পারছি না একদম। তো তোমরা দেখতে পাচ্ছ চুলটুলের অবস্থা, চোখ মুখ শুকিয়ে শুকিয়ে গেছে,
সেই সকাল থেকে এই বাইকে বসে আমি, আর হাতের এই শিরাটা, মানে আমার এই শিরাটা 11টার দিক থেকে ব্যথা হওয়া শুরু হয়েছিল, তো এখনও পর্যন্ত প্রচণ্ড ব্যথা করছে। তো তোমাদেরকে টাইমটা আমি দেখিয়ে দিই, এখন হচ্ছে 2:19 বাজে। তো এবার আমরা খেতে পারবো। সেই বুঝতে পারছো, সকালের চা খাওয়ার পর আমরা খেয়েছিলাম আলুর চপ মুড়ি, তারপর এই সবে আমি বিরিয়ানি খাবো। ভাই যেতে পেরেছিল, ভাই বিরিয়ানি খেয়ে এসছে দোকান থেকে, আর আমার জন্য এই বিরিয়ানি নিয়ে এসছে পার্সেল করে। তো এই বিরিয়ানি আর একটা জল আছে, এটা পেয়ে এখন আমি খুবই খুশি। অনেকক্ষণ পর আমি খেতে পারবো। তো আগে বোতলের সিলটা কেটে নিই। এখানে একটা হাজির বিরিয়ানিটা ফেভারিট বিরিয়ানি। তো দেখা যাক এই হাজির বিরিয়ানিটা কেমন খেতে। আমি এখান থেকে খুব কম বিরিয়ানি খাই, তো অনেকটাই দিয়েছে, বাট এখানে চামচ দেয়নি। আর চামচ দেয়নি এখানে। তো বন্ধুরা, আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, বিরিয়ানি খাবো চামচ দেয়নি। হাত ধুয়েছি যখন, হাত দিয়েই খেতে হবে আমার, তো হাত দিয়েই খাওয়া শুরু করি। গাইস, বিরিয়ানিটা খুবই ভালো করেছে। এই বিরিয়ানিটা সারাদিন পর খেয়ে আমি শরীরটা মোটামুটি একটু রেস্ট পেলো। বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছে। দুপুরের খাওয়া শেষ করার পর আমরা একটু বিশ্রাম করার জন্য অন্য জায়গার খোঁজে বেরিয়ে পড়ি। আমাদের আরো অনেকটা জার্নি করার পর একটা জায়গা খুঁজে পাই। গাইস, অনেকক্ষণ পর খুঁজে একটা জায়গা পেয়ে গেছে এখানে শোয়ার জন্য। আর সারাটা রাস্তা ধুলো ময়লা আমাদের চোখে লেগে চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো আর এই গাড়ির ইঞ্জিনটা এত গরম হয়ে গেছে, গরম হয়ে একটা গরম হাওয়া বেরোচ্ছে। তো এবার আমরা এখানে একটু শোবো। তো অনেক ক্লান্ত হয়ে গেছে গাইস, আর পারছি না, এবার একটু শুতে হবে। তো এই সোয়েটারটা বালিশ করে এখানে শোবো। আমাকে এই গাড়িটাকে স্ট্যান্ড দিতে হবে। জানি না এই গাড়িটাকে আমি এরকম বসে স্ট্যান্ড দিতে পারবো কিনা, তো একবার ট্রাই করে দেখা যাক। অনেক চেষ্টা করেও আমি বাইকে বসে ডবল স্ট্যান্ড দিতে পারছিলাম না, তার জন্য ভাইয়ের সাহায্য নিতে হয়েছিল। তারপর আমি কিছুক্ষণ শুয়ে থাকার চেষ্টা করলাম, বাট রাস্তার গাড়ির শব্দ ও বাইকের ইঞ্জিনের গরমে প্রতিটা মুহূর্ত আমার কাছে আরো চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। তারপর কখন সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না, আর সেই সঙ্গেই ঠান্ডা আরো জোরালো হয়ে উঠছিল। তো গাইস, ভাই গিয়েছে সোয়েটার আনতে, আমি এখানে ওয়েট করছি। সোয়েটার নিয়ে চলে এসছে, এবার আমরা যাব ফুচকা খেতে। সন্ধ্যার সময় বিনা হেলমেটে বাইক চালানো খুবই কষ্টকর হচ্ছিল, কেননা সন্ধ্যাবেলা প্রচুর পোকা আমাদের চোখে মুখে এসে পড়ছিল। তারপর আমরা ফুচকা দোকানে চলে আসি। ফুচকা দোকান থেকে ফুচকা নিয়ে আমরা রাত্রে থাকার জন্য একটা সেফ জায়গা সন্ধানে বেরিয়ে পড়ি। তো গাইস, সারাদিন বাইক চালানোর পর আর পারছি না, পিছন ব্যথা হয়ে গেছে প্রচুর, আর হাতও ব্যথা। তো আজকে এখানেই আমরা এবারে ফুচকা খাবো। ফুচকা খাওয়ার পর এখানে একটু আমরা লুডো খেলবো। তারপর আমাদের একটু রেস্ট হয়ে গেলে আমরা ডিনারের জন্য বাইরে দেখব ডিনার কোথাও পাওয়া যায় কি না। আমার আর এই মুহূর্তে এখান থেকে একটু সরার কোনো শক্তি নেই আর কি। ফুচকা খাওয়ার পর আমরা লুডো খেলতে শুরু করেছিলাম, আর এই লুডো খেলতে খেলতে আমাদের অনেকটা টাইম চলে যায়। তারপর আমাদের হঠাৎ মনে পড়ে রাতে ডিনারের কথা, তাই সঙ্গে বাইক নিয়ে আমরা রাতে ডিনারের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ি। এত রাত হয়ে যাওয়ায় আমাদের সন্দেহ হচ্ছিল যে আমরা কি আদৌ রাতে ডিনারের খাবার পাবো, আর যদি আমরা খাবার না পাই তাহলে আমাদের পুরো রাত্রি না খেয়ে কাটাতে হবে। তো গাইস, আমরা ঘুরে দেখলাম কোথাও কোনো খাবার পাইনি, অনেকটা দূর পর্যন্ত গিয়েছিলাম। এটা আমাদের তো গ্রামের এলাকা, ওই জন্য পুরো সব দোকান বন্ধ হয়ে গেছে। তো আমাদের ঘোরাটা বৃথা হলো, আজকে আমাদের পুরো না খেয়েই কাটাতে হবে। তো দেখা যাক, চ্যালেঞ্জ নিয়েছি যখন চ্যালেঞ্জটাকে কমপ্লিট করব। চ্যালেঞ্জটা যেন না ভাঙে তার জন্য আমরা ব্যবস্থা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখন 10টা বাজে। এই 10টা বাজে কোনো দোকান খোলা নেই বন্ধুরা। 9:30 থেকে ঘুরছিলাম আমরা। শরীরটা খুবই ক্লান্ত, পিঠ সোজা করতে পারছি না একদম, আর হাত ডান হাতের এখান থেকে খুব ব্যথা করছে, আর বাঁ হাতের কনুইটা প্রচুর ব্যথা করছে। এবার আমরা এখানে শোবো। এই সরু বাইকে কীভাবে শুতে পারবো জানি না। তো এবারে আমার কাছে ভাইয়ের সোয়েটারটাও নেই যে মাথায় দেবো, ভাই পড়ে আছে। তো দেখা যাক, এবার একটু শুই। অনেক কষ্ট করে শুয়েছিলাম, বাট ঘুম আসছিল না। একটু অসাবধান হলেই বাইক থেকে পড়ে যেতে পারি, আর এই সুযোগে মশারা আমাকে পেয়ে পিকনিক শুরু করে দিয়েছিল। তো প্রচণ্ড মশা কামড়েছে পায়ে। 3টের সময়, তো এখনও অন্ধকার, এখনও আমাকে আরও একটু ঘুমোতে হবে, তারপর ভোরবেলা উঠতে হবে। হয়তো জেগে থাকবো,
কেননা এখানে তো শুতেই পাচ্ছি না, আর ঘুম তো একদম আসছে না, মাঝে মাঝে জেগে উঠছে আর প্রচণ্ড মশা। কিছুক্ষণ পর ভোর হয়ে যায়, তখন রাতের চাঁদ মামাকে আমরা অল্প অল্প আকাশে দেখতে পাচ্ছিলাম। তারপর আমরা ঠান্ডা এবং কুয়াশার মধ্যে লং ড্রাইভে বেরিয়ে পড়ি অসীম আনন্দে। তো গাইস ফাইনালি আমাদের এখানে ঘড়িতে 7:11 বেজে গেছে। আমাদের এই বাইকে 24 ঘন্টা চ্যালেঞ্জ এখানে কমপ্লিট হলো। তো আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।